আমার আমার নবী কিতাব নিয়ে সেখান থেকে আপনারা কিতাবগুলি খুলে একটু দেখে নেই এবার ওটা আছে কিনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন বললেন হে খোদা এই রসুলকে তুমি পাঠাইও, রসুলের আগমন বার্তা যখন তিনি বয়ান করতেছিলেন তখন আমার নবী ওনার সামনেও ছিল না, নবীকে তিনি দেখেনও নাই। শুধুমাত্র নবীর নাম যখন তিনি বয়ান করতেছিলেন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে বলছিলেন না দাঁড়াইয়া, ওয়াহুমা কায়েমানে। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আমার নবীর এই বেলাদত শরীফ বয়ান করতে ছিলেন, উনি আগমন করবেন, ওনার এই এই গুণাবলী, উনি এই এই কার্যকলাপ করবেন, ওনার এই এই অবদান হবে, এই কথাগুলি বয়ান করার সময় পিতা পুত্র দুজন কিয়াম করেছিলেন। সুবহানাল্লাহ। কিয়াম তো আমাদের কিতাবে না, আপনাদের কিতাবে লেখা, করেন না? সুবহানাল্লাহ। আপনাদের কিতাবের মধ্যে কিয়ামকে সাপোর্ট করেছে। খুলেন আল বিদায়া ওয়া নিহায়া, 13 খণ্ড। 13 খণ্ডের মধ্যে দেখেন মিলাদ শরীফ কেন আসলো। আপনারা বলেন মিলাদ শরীফ নাই, আমি আপনাদের কিতাব এটা ইট ওয়াজ রিটেন ইন 774, 774 হিজরির লেখা কিতাব। এখন হলো 1429, 700 বছর হয়ে গেছে না? 700 বছরের উপরে হয়ে গেছে, 750 বছর আগের লেখা। ওই কিতাবের মধ্যে 13 খণ্ডের মধ্যে গিয়া দেখেন মিলাদ ও কিয়াম সুন্নাত। সুবহানাল্লাহ। 660 হিজরিতে কেমনে মিলাদ শরীফ হইতো, কত কোটি টাকা খরচ করা হইতো রাজকোষে থেকে, কত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখে কেরাম উপস্থিত হইতেন, কত গজল গাওয়ার লোক, কত নাচ খা সেখানে উপস্থিত হইতেন, কিভাবে তাদেরকে ইজ্জত করা হইতো, কিভাবে মিলাদ করা হইতো, কিভাবে কিয়াম করা হইতো। আপনাদের কিতাবের মধ্যে সেটা প্রশংসার সাথে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির সেখানে এই মিলাদ কিয়ামের কথা উল্লেখ করে কোনদিন এই মন্তব্য করেন নাই যে এটা নাজায়েজ, হারাম, বেদাত, এটা উল্লেখ করে নাই, ফতোয়া দেন নাই, বরঞ্চ প্রশংসার সাথে মিলাদ কিয়ামের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আপনাদের মুরব্বী বুজুর্গ ওনারাও মিলাদ কিয়াম সমর্থন করে। বলেন না সুবহানাল্লাহ। আজকে কেমনে আপনারা বলেন যারা মিলাদ কিয়াম করে তারা সব মুশরিক। আমরা তো আমাদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। এটা যদি প্রযোজ্য হয় তাহলে আপনার মুরব্বীর ব্যাপারে হইতে পারে, ইবনে কাসির মুশরিক হইতে পারে, মাওলানা আশরাফ আলী থানভী মিলাদ কিয়ামের বই লেখছে, উনি মুশরিক হইতে পারে। আপনাদের সবার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি বলেন আমি মিলাদ করি, কিয়াম করি, তবররুক বিলি করি এবং আমি ওই কোন মজলিসের মধ্যে আমার দয়াল নবীকে হাজির দেখি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদ নবীর কথা বললাম, ঘটনা বর্ণনা করলাম, আপনাদের কিতাবের কথা বর্ণনা করলাম। যদি কোনো একটা অশুদ্ধ হয় আমাকে ডাকেন, বসেন প্রশাসন নিয়ে। তারপরে না এত ভয় কেন? প্রশাসনের কেন সাহায্য নেন? আমার সঙ্গে বসতে কি ডর লাগে? আমার সঙ্গে কি ছুরি আছে? আমার সঙ্গে কি চাকু আছে? আরে চাকু তো আপনার লগে না থাকে, আপনার সঙ্গে আছে। মুক্তিরা বোমার মধ্যে ধরা পড়ে, ঠিক কিনা? মুক্তি হান্নানকে শুননি? মুক্তি জান্দাল দান্দাল এটাকে শুননি? মুক্তি শহীদুল ইসলামকে শুননি? এই প্রশাসনের লোকেরা আপনারা কি জান না এরা কোন সম্প্রদায়ের লোক? তারা হলো বোমাবাজ, ঠিক কিনা? তারা জঙ্গি, তারা জাহান্নামী, তারা ইসলামের শত্রু, নবীর শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, শান্তির শত্রু। তাদেরকে নিবাদ করা সরকার দরকার। এখন আসেন নেগেটিভ ভোট, এত কম দিলাম, পজিটিভ ভোট আবার কিছু। বাংলাদেশের নেগেটিভ আর পজিটিভ ভোট আছে নেই? নেগেটিভ ভোট হইলো অমুক সরকার খারাপ, এই জন্য বদলাই হইলে এটা নেগেটিভ ভোট।
আরেক দলে এসে ভালো করবে না খারাপ করবে এটার কোনো দরকার নেই, মানে তারে শেষ করতে হবে। এটার নাম হলো নেগেটিভ ভোট। আগে শত্রু শেষ করো, এটার নাম তো নেগেটিভ ভোট। এতক্ষণ শত্রু শেষ করলাম, এখন পজিটিভ ভোটের মধ্যে আসেন। মিলাদ কিয়ামের প্রমাণ আসেনি? আমার দয়াল নবী নিজে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে ফতুয়াবাজি করেন? এই ফতুয়াবাজের দলেরা, জাহান্নামী দলেরা কার বিরুদ্ধে ফতুয়াবাজি করেন? আমার দয়াল নবী স্বয়ং মিলাদ মাহফিলে নিজে উপস্থিত থেকে ছিলেন। নাও প্রমাণ 606 হিজরির লেখা একটা কিতাব আত-তানবীর ফি মাওলিদিন নাযিরুল বাশীর। পড়েন না সুবহানাল্লাহ। 606 হিজরির লেখা কিতাব আত-তানবীরের মধ্যে হাদিস খানা বয়ান عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري। سبحان الله। হযরত আবু দারদা বলেন, আমি আমার দয়াল নবীর সঙ্গে মদিনা শরীফের এক সাহাবী আমিরুল আনসারীর ঘরের মধ্যে গেলাম। ওই তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আমরা হাঁটতে হাঁটতে গেলাম আমিরুল আনসারীর বাড়িতে। وهو يعلم وقايا بلادة النبي صلى الله عليه وسلم। গিয়া দেখি আমার হুজুরের মিলাদ শরীফ পড়তে আছে এবং উনি ওনার ছেলে মেয়ে আশিরাতি ওয়া আকারিবিহি, বন্ধু বান্ধব ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে মজলিস করতে আছে, মিলাদুন নবীর মজলিস। আর মিলাদুন নবী কেমনে পড়া লাগে এটা শিক্ষা দিতে আছে। মিলাদ শরীফ পড়ে আবার শিক্ষাও দেয়। وهو يعلم وقايا بلادة النبي। হুজুর পাক কেমনে দুনিয়াতে তশরিফ আনলেন, হুজুরের কোথা থেকে আসলেন, আগে নূর ছিল, তারপরে ময়ূরের সুরত।